আমি এই জিনিসটা এখন পর্যন্ত বুঝতে পারতেছি না যে আমরা প্রতিটা সিঙ্গেলে গাড়ি ভাড়া করাই। আপনার এই গাড়ির সমস্ত দায়িত্ব আপনার। এই গাড়ির যেভাবে প্যাক করা, অন্য কোনো জায়গা থেকে মালামাল লোড করা। স্যারে আমাকে বলতেছে যে তুমি যাত্রীর দিকে তাকাইয়া তুমি বলো কে দিচ্ছে। আমি এই কথাটা বললাম যে ঠিক আছে আমার ভুল হয়েছে স্যার, আমার মাফ করতে। স্যারে বলছে যাত্রী মোড়ের দিক থেকে, আমি যাত্রী মোড়ের দিক থেকে এই কথাটা বলছি। স্যারে আমার নগদ আমার তো এখানে আমি কেমনে বলবো, আপনি যদি সারাদিন মারেন আমারে, সারে যদি আমার সারাদিন মারেন তা আমি তো বলতে পারবো না কে দিছে আমার। আমি যদি জিনিসটা আনতাম তাহলে আমি বলতে পারতাম, কারণ আমি শুধু শুধু পারতাম না। ভাই আমার কথা শুনে, আপনার গাড়িতে তো অনেক কিছু আছে, আমি তো শুধু সব কিছু রেসপন্সিবিলিটি তো আপনার না, কিন্তু এর জন্য আপনার ভুল হয়েছে, আপনার আমারে মাফ করেন। কথাটার মানে ভুল হয়েছে মাফ করেন। এই ভাইয়ের সামনে স্যারে কইলো যে আপনি এই আমি তো কথাটা এগুলো বলবেন। বলবোই। আমি তো আমার যদি আপনি আমার এই কথাটা বলতে অসুবিধা হতো। আমি এই জন্য এই কথাটা বলবো না, এই কথা আপনি কেন বলবেন? স্যার আপনি সারাদিন মাল কাটলে আমি স্যার বলতে পারবো না স্যার, কেন আমি জানি না জিনিসটা আমি জানি না। আমি কেমন শুনেন, যেভাবে একটা সিঙ্গেল একটা জিনিস, এটা যদি মনে করতাম যে কোনো কার্টুনের ভিতরে আছে, এই যে আমার সামনে এই যে ভাই সামনে জিজ্ঞান, আমি কোথাও নাম শিখি না, কোথাও নাম বুঝি না জিজ্ঞান ড্রাইভার বাইরে না আমরা এটা তো বাইরে আমার দরকার নাই। হাতও ছোঁয়া লাগবে না, এই জিনিসটা হেরাই করাইছে, না করাইলে এই জিনিসটা আসলে কেন? এই জিনিসটা যখন বের হবে, হ্যাঁ কোনো কে একজন দায়িত্ব নিয়ে তো কারোর কাছে ডেলিভারি দিতে হবে। অবশ্যই সেই দায়িত্বটা কার? যে জিনিসটা ছাড়বে, যে জিনিসটা হ্যান্ড ওভার করবে, সেই জিনিস। স্যার আমরা ইনফরমেশন পেলাম যে ওনার নাম্বারটা নাকি আপনারা পেয়েছেন, ওটার সাথে গাজার যে প্যাকেটটা আমরা গাড়ি যখন এদিকে আসতেছিল, আমরা আমাদের যে সোর্স আছে, আমাদের সোর্সের মাধ্যমে জানতে পারছি যে এই গাড়িটার ভিতরে আছে। একজ্যাক্ট কোথায় আছে এটা আমরা জানতাম না, এরপরে সন্দেহজনক জায়গায় তল্লাশির পরে আমরা এটা পাইছি। হ্যাঁ পেলেন, ওটার সাথে কি কারো নাম্বার অ্যাড করা আছে? প্যাকেটের সাথে কারো নাম্বার অ্যাড করা নাই, পুরাতন একটা প্যাকেট। প্যাকেটটা কইরে ভাই, প্যাকেটের সাথে কারো নাম্বার অ্যাড করা। হ্যাঁ আর স্যার আমি আনলে 1 কেজি মাল নিলাম, এটাই তো কথা। হ্যাঁ কি মাদক এটা? হচ্ছে গাঁজা। গাঁজা। এখানে কতটুকু হবে? আমি কি করব? আনলে বড়টা মানে 1 কেজি হবে, একটু ধরে দেখেন প্রয়োজনে। 1 কেজি বেশি হবে হয়তো। হ্যাঁ বেশি হবে, এরকমই হবে, 1 কেজি কম হবে। এটা গাঁজা না? হ্যাঁ আপনি কোথা থেকে এসেছেন? আপনি আমার গাড়ি যাত্রী, আপনি হ্যালো ড্রাইভার সাহেব, এই যে ড্রাইভার সাহেব, একটু আমাদের কোথা থেকে একটু কাজ করেন, কোথা থেকে এদের কোম্পানির সাথে যোগাযোগ করেন। চিটাগাং থেকে। আপনার এই মালটা কোথা থেকে উঠেছে? মাল কোথা থেকে উঠছে আপনি বলতে পারেন না? আপনার ইনফরমেশন ছাড়াই কি মাল উঠেছে? আমরা যতটুকু জানতে পারলাম। যদি আমার ইনফরমেশন থাকে, জি আমি সবার সামনে একটা কথা বলছি, যদি আমার ইনফরমেশনটা থাকে তাহলে মালটা আমি এভাবে আনবো। আমি তো জানি রাস্তা আমার সেই কাজ। এটা সবচেয়ে সিকিউর জায়গা আছে, যেই জায়গাটা যাওয়ার জন্য, যেই জায়গাটা যাইতে হইলে কয়েকটা ফলের কার্টুন নামাইতে হয়। চোখ দিলে আপনার চোখ সেইখানে যাবে না। হ্যাঁ, তো ওইটা প্রায় 8টা 10টা কার্টুন আমরা নামাইছি, নামানোর পরে আমরা সেইখানে যাইতে পারছি। আচ্ছা, তাহলে এর চাইতে সিকিউরিটি অবস্থা, এটা তো সোনার উপা না। হ্যাঁ, যে এটা পড়ে যাবে ছোট জিনিস, এটা বড় জিনিস, পড়ার সুযোগ নেই। যেভাবে রাখছে সে তার মতো করে তার হেফাজতেই ছিল বলা যায়, এবং সেফ ছিল তার কাছে। ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য রুহিন ভাই, এবং আপনার দেশের যে একটা কল্যাণমূলক কাজ করলেন এই জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ।